হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা তো সবাই জানো যে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আর তোমরা তো সবাই জানো যে আমার শরীরটা খুবই খারাপ হওয়ার কারণে আমি কদিন আগে ব্লগ ছাড়তেই পারছিলাম না, ভয়েস দিতে পারছিলাম না। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কথাটা। তো এটা হচ্ছে সেরকমই একটা দিনের ব্লগ, যখন আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর আমাকে এমার্জেন্সিতে ডাক্তার দেখাতে যেতে হয়েছিল। তো সেটারই আমি ব্লগ বানিয়ে রেখেছিলাম, বাট আমি ছাড়তে পারছিলাম না। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো যাই হোক, আমি ডাক্তার দেখাতেও গিয়েছিলাম। তো এখন তো আমি ভেলোরের ডাক্তারের ট্রিটমেন্টেই আছি, কিন্তু সবসময় তো আর ভেলোর যাওয়া সম্ভব নয় হঠাৎ হঠাৎ করে। তো সেই জন্যই সামনাসামনি একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, যেহেতু খুবই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তাই। আর ভেলোরেও আমি অনেকবারই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, বাট তখন কন্ট্যাক্ট কিছুতেই করতে পারছিলাম না। তো সেই জন্য বাধ্য হয়েই বলতে পারো আমাকে সামনাসামনি কোনো একটা ডাক্তারের কাছে যেতেই হতো, যাতে এমার্জেন্সি খুব বেশি শরীরটা আরও খারাপ না হয়ে যায়। তো যাই হোক, ভালোভাবেই ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল। আর ডাক্তার বলেছিলেন আমাকে ভালোভাবে মানে অনেক ফল খেতে, যেই সব ফলগুলোতে বেশি রস আছে, যেমন পেঁপে, তারপর লিচু, আম, এরকম টাইপের অনেক ফল খেতে বলেছিলেন। তো যাতে করে শরীরটার দুর্বলতাটা কাটবে। আরও মেডিসিনও দিয়েছিলেন অনেক। তো এখন আমরা এসেছি একটা টাইটানের শোরুমে। এখানে এসেছি বাবার জন্য একটা গিফট নিতে। মা বাবার যেহেতু অ্যানিভার্সারি ছিল, তো তার জন্যই বাবার জন্য একটা গিফট নিতে এসেছিলাম। আর মায়ের জন্য অলরেডি আমার গিফট নেওয়া হয়ে গিয়েছিল অনেক দিন আগেই। আর আমার বাবার একটা ওয়াচ আমার কারণেই নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে একটা ওয়াচ দেবো বাবাকে। বাবা আমাকে একটা ওয়াচ দিয়েছিল। এই যে দেখো, এই টাইটানের ঘড়িটা বাবা আমাকে অনেক দিন আগে দিয়েছিল সারানোর জন্য, বাট আমি ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য ঘড়িটা এখন খারাপ হয়ে গেছে। তো আমি সেম ঘড়িটা আবার পেয়েছি, একটু মডেলটা আলাদা, বাকি সব সেম, তোমরা দেখতেই পাচ্ছ একদমই সেম। তাও আমি অনেকগুলোই কালেকশান দেখছিলাম, কিন্তু আমি ভাবলাম যে না। আর ওখানেও যে আঙ্কেল ছিলেন উনিও বলছিলেন যে যেটা তোমার বাবার পছন্দ, উনি অনেক দিন ইউজ করেছেন, ওটাই নাও, দেখবে ওনার পছন্দ হবে। তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, ওটাই নেওয়া যাক। তো ভালো করে প্যাক করিয়ে নিচ্ছি এখন, যাতে বাবাকে সুন্দরভাবে দিতে পারি। তো এখন যাই হোক, ঘড়িটা নেওয়া হয়ে গেছে। ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন খুবই খিদে পেয়ে গিয়েছিল, তো তার জন্যই একটা শপে এসেছিলাম। তো এখান থেকে বার্গার আর লস্যি নিয়ে নেওয়া হয়েছে। তো সেটাই হচ্ছে এখন গাড়িতে নিয়ে চলে যাব। গাড়িতে বসে বসেই খাবো আমি আর দিদি। ফার্স্টে ভেবেছিলাম এখানেই বসে খেয়ে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে গাড়িতে ড্রাইভার আঙ্কেল আছে, ওনাকেও তো দিতে হবে, তো ওখানে গিয়েই বসে বসে খাই। তো ভালোই ছিল বেশ। আর খুবই খিদে পেয়ে গিয়েছিলো, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো ভালোই হয়েছিল। আর এখন হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ। এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়েও প্রচুর কাজ আছে। আর আমি তো খুব বেশি কাজ করতে পারছি না, তো যেহেতু সামনেই বার্থডে সেলিব্রেশন, তো সবাই খুবই ব্যস্ত। তো বাড়ি যাওয়ার আগেই একটু মিয়া আমরাতে এসেছিলাম বার্থডের জন্য কেক অর্ডার দিতে। আর এখান থেকে মায়ের জন্য কিছু কেকও নিলাম, যেহেতু মা একটু মিষ্টি কিছু খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য। তো এখানে অনেক কিছুই কেক দেখেছি, বাট আমার এগুলো একটাও পছন্দ নয়, আমার একটু নতুনত্ব চাই। তো কীরকম কী কেক অর্ডার দিয়েছি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, পরে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ির রাস্তাতেই আছি। আর আমাদের একটা পার্সেলও এসেছে, যেটা মাকে খুলতে না করেছি, বাড়ি গিয়ে দেখব। তো বাড়ি এসেই সবার আগে পার্সেলটা খুলতে হবে, মানে এটা আসলে ম্যান্ডেটারি, মানে খুলতেই হবে, না খুললে হবে না। কারণ কি পার্সেল এসেছে সেটা না দেখলে না মনটা শান্তি হয় না। তো যাই হোক, আমরা সিয়াসিড অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছিলো। তো তারপরে খুবই খিদে পেয়ে গিয়েছিলো, তো এখন হচ্ছে লাঞ্চ করে নিচ্ছি। আর একদমই সিম্পল মেনু, যেহেতু আমার শরীর খারাপ ছিল, তো খুবই সিম্পল মেনু হয়েছিল, যেগুলো শরীরের পক্ষে খুবই ভালো, সেরকমই কিছু। আর তারপরে আমার বিজনেসের অনেক কিছু মাল এসেছিলো, তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন হচ্ছে আমি বাবাকে যে গিফটটা এনেছি সেটাই দেখাচ্ছিলাম। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু আমার মা আর বাবাকে বলেই দিয়েছে, আর সারপ্রাইজ থাকতে দেয়নি। তো সেই জন্য বাবাকে দেখিয়ে দিয়েছিলাম। আর বাবা তো পুরো অবাক, বাবা খুবই খুশি হয়েছে। আমার বাবা চট করে বলে না, কিছু কিনলে বকে আমাকে, দামি কিছু কিনলে খুবই বকে যে কেন কিনলি, শুধু শুধু টাকা নষ্ট। তা কিন্তু আমার ভালো লাগে বাবাকে দিতে, তো বাবা তো সবার জন্যই করে, তো সেই জন্যই। তো তারপরে এখন হচ্ছে মাসুক এসেছে, মাসুককেও দেখাচ্ছিলাম বাবার জন্য কি নিয়েছি। আর তারপরে হচ্ছে মাসু হচ্ছে রিং লাইটটা দেখছিল। রিং লাইট দেখে আমার বিজনেসে অনেক ফটোশ্যুট করেছে, ও আর দিদি মিলেই করে দিয়েছে, অনেকটাই হেল্প করেছে। তো তারপরে দিদি এখন একটু বিয়েবাড়ি যাবে, আমার জামাইবাবুর বন্ধুর বিয়েতে, বেস্ট ফ্রেন্ডের বিয়েতে। তো তার জন্যই আমাকে বলছিল বোন একটু রেডি করিয়ে দে আমায়। আমার যেহেতু শরীর খুবই খারাপ ছিল, তোমরা আমাকে দেখে বুঝতেই পারবে, আমি খুবই দুর্বল হয়ে পড়েছিলাম। আমি তো ঠিক করে কথাও বলতে পারছিলাম না। মা বাবা তো খুবই টেনশন করছিল, ভাবছিল কি নাই হয়ে গেল।
তো যেহেতু ভেলোরেও কোনো রেসপন্স করছিল না, তাই আরও বেশি টেনশন লাগছিল। তো তাও দিদি যেহেতু বলছিল ও ঠিক করে রেডি হতে পারে না একা একা, তো আমায় বলেছিল যে বোন একটুখানি সাজিয়ে দে, তো সেই জন্য ওকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার দিদি আর জামাইবাবু। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।